হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইয়েলো কাপলের পক্ষ হতে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ কক্সবাজারের একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার 120 কিলোমিটার বা 75 মাইল দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হলো পুরো সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ। বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল, কটেজ, নিত্য নবসাজে সজ্জিত পারমিস মার্কেট। কক্সবাজার সমুদ্র সৈকতের একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন। পর্যটন শিল্পকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। এছাড়াও এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমারের পূর্বের নাম বার্মা, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিস মার্কেট। কক্সবাজারের বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বাস করে থাকে, যা শহরটিকে করেছে আরো বৈচিত্র্যময়। কক্সবাজারে শুধু সমুদ্রই নয়, আছে বাঁশখালী নামের একটি নদীও। এই নদীটি শহরের মৎস্য শিল্পের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হিসেবে বিখ্যাত। পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব দৃশ্য, যার দেখা মিলবে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড। 2017 সালের 6 মে এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের বেশ আকর্ষণীয় কয়েকটি বিচ রয়েছে, যেমন কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, দরিয়ানগর সৈকত, হিমছড়ি, ইনানি সৈকত ও টেকনাফ সৈকত। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ ৮০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের অধীনে এটির নির্মাণ কাজ পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী ১৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এর নির্মাণ কাজে নিয়োজিত ছিল। ৩টি ধাপে মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে কক্সবাজার শহরের কলাতলি থেকে ইনানি পর্যন্ত ২৪ কিলোমিটার, দ্বিতীয় ধাপে শিলখালী থেকে টেকনাফ সদর পর্যন্ত ২৪ কিলোমিটার ও শেষ ধাপে শিলখালী থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কটি তৈরি করা হয়। এতে মোট খরচ হয় ৪৫৬ কোটি টাকা। এর নির্মাণ কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও ১ বছর আগেই তা শেষ হয়ে যায়। এটি নির্মাণ কাজ চলাকালীন ২০১০ সালের ১৪ জুন পাহাড় ধসে নির্মাণ কাজে নিয়োজিত ৬ সেনা সদস্যের মৃত্যু হয়। যতবারই কক্সবাজার আসি ততবারই এই মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই। সত্যি অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, যা দেখে শরীর ও মন দুটোই ভালো হয়ে যায়। এক পাশে বিশাল সমুদ্র, তার অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য। আপনি যদি টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে ইনানি সৈকতে যান, তবে যাবার পথে দু চোখ জুড়িয়ে দেবে উঁচু উঁচু পাহাড় আর উত্তাল সমুদ্রের ঢেউ। শুধু চোখ জুড়াবে না, বরং পুরো সময়টা আপনি থাকবেন এক ধরনের সিদ্ধান্তহীনতায়। এক পাশে পাহাড়, আরেক পাশে সাগর, কোনটা ছেড়ে কোনটা দেখবেন? মন যে দুদিকেই দেখতে চাইবে। পরন্ত বিকেলের শান্ত সাগর আপনার সামনে তুলে ধরবে তার বিশালতা। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত। ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি, যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। কক্সবাজার শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত এই সমুদ্র সৈকত। সাগর পাড়ে বসে সূর্যাস্তটা উপভোগ করার অন্যরকম একটি অভিজ্ঞতা। তবে এই অভিজ্ঞতাটা কখনোই মিস করবেন না। আজ
আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। কক্সবাজারের অন্যান্য সকল ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, চাইলে দেখে নিতে পারেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।